পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেছে রাজভবনেরই এক অস্থায়ী মহিলা কর্মী। বৃহস্পতিবার বিকেলে রাজভবনের পুলিশ ফাঁড়িতে অভিযোগ দায়ের করেন তিনি। রাজ্যপালের বিরুদ্ধে হেন গুরুতর অভিযোগ নিয়ে রাজ্য জুড়ে শোরগোল পড়েছে। ইতিমধ্যে ঘটনার প্রাথমিক তদন্ত শুরু করেছে লালবাজার। কলকাতা পুলিশ সূত্রে জানা গিয়েছে, মহিলা যে অভিযোগ করেছেন তা অনুসারে 2019 সাল থেকে রাজভবনের অস্থায়ী কর্মী হিসাবে কাজ করছেন ওই মহিলা। জেলার বাসিন্দা ওই মহিলা থাকতেন রাজভবনের কর্মীদের হোস্টেলে। সম্প্রতি তাকে একটি বিষয়ে কাজের দায়িত্ব দেন রাজ্যপাল। বায়োডেটা নিয়ে রাজভবনে নিজের দপ্তরে দেখা করতে বলেন সিভি আনন্দ বোস। 24 এপ্রিল বেলা 12:15 নাগাদ ডেটা নিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করেন ওই মহিলা। সেখানে রাজ্যপাল তাকে বলেন তার অস্থায়ী চাকরি স্থায়ী হয়ে যাবে। মহিলাকে বিশ্ববিদ্যালয়ে নিয়োগের ব্যবস্থা করেন তিনি। এই কথা বলে রাজ্যপাল মহিলার সঙ্গে অশালীন আচরণ করেন বলে অভিযোগ। তাকে কুপ্রস্তাব দেন ও শ্লীলতাহানি করেন। এই ঘটনার পর রাজ্যপালের দপ্তর ছেড়ে বেরিয়ে যান মহিলা। কাউকে এ ব্যাপারে কোনো কথা বলেননি তিনি। মহিলার অভিযোগ, বৃহস্পতিবার তাকে আবার নিজের দপ্তরে ডেকে পাঠান রাজ্যপাল। কিন্তু পূর্ব অভিজ্ঞতা ভালো না হওয়ায় এদিন দপ্তরে সুপারভাইজারকে নিয়ে রাজ্যপালের কাছে যান তিনি। দপ্তরে ঢুকতেই সুপারভাইজারকে ঘর থেকে বেরিয়ে যেতে বলেন সিভি আনন্দ বোস। এরপর ফের তাকে কুপ্রস্তাব দেন রাজ্যপাল। তার শ্লীলতাহানি করেন। দ্বিতীয়বার শ্লীলতাহানির মুখে পড়ে রাজভবন থেকে ছুটে বেরিয়ে আসেন মহিলা। সরাসরি চলে যান পুলিশ ফাঁড়িতে। এরপর তাকে হেয়ার স্ট্রিট থানায় নিয়ে যান পুলিশ। সেখানে রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তিনি। এই অভিযোগ নিয়ে রাজনৈতিক মহলে চরম শোরগোল শুরু হয়েছে। ইতিমধ্যে রাজ্যপালকে আক্রমণ করে বিবৃতি দিয়েছেন তৃণমূল। তবে রাজভবনের তরফে এ ব্যাপারে এখনো কোনো বিবৃতি আসেনি। সমস্ত খবর দেখতে এই চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।